اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য কোনো উপলক্ষের প্রয়োজন নাই। তিনি আমাদেরকে যে পরিমাণ দয়া করতেছেন প্রত্যেকটা মুহূর্তে, এই দয়াগুলোর কথা যদি আমরা চিন্তা করি, সবগুলো দয়ার কথা তো পড়ে, একটা দয়ার কথাই যদি আমরা চিন্তা করি, তাহলেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। সূরা কাহাফের সেকেন্ড লাস্ট ভার্স আমার যদি মনে পড়ছে, আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আমি প্রায় আলোচনায় এটা বলি যে এই পৃথিবীর মধ্যে যত পানিও আছে, এই পৃথিবীর মধ্যে পানির পরিমাণ কতটুকু আপনি যদি ভূমির বিবেচনায় যান, যে এতটুকু হচ্ছে ভূমি আর এতটুকু হচ্ছে পানি, এই দুই বিবেচনায় গেলে আপনাদের জানা আছে পানির প্রতি পরিমাণ কতটুকু? কেউ একজন বলতে পারবেন? এটা আমাদের একটা কমন কথা আছে যে পৃথিবীর হচ্ছে 3 ভাগ হচ্ছে পানি, এক ভাগ হচ্ছে মাটি। তো এই 3 ভাগ পানি, সমুদ্রের পানি, পুকুরের পানি, পাতালের পানি, যা পানি আছে, এই সকল পানিকে কালি বানানো হলো। কালি বানিয়ে আল্লাহ তাআলার নিয়ামত লেখা শুরু করলেন। লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, ওই যে সকল পানিকে আপনি কালি বানাইছিলেন সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আমার আপনার প্রতি কি পরিমাণ দয়া করতেছেন এটা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এরপর এই তো আনলিমিটেড দিছেন, দেওয়ার পর আল্লাহ তাআলা আবার বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞ চিত্ত থাকো, আমার শুকরিয়া যদি আদায় করো, আমার প্রতি যদি থ্যাঙ্কফুল হও, লা আযীদান্না, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দেবো। আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি বাড়িয়ে দিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমি বাড়িয়ে দেব বলেন নাই। কি বলছেন? যে আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। এটা কেন বললেন? এনসিউরিটি দেওয়ার জন্য। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করতেছেন। এজন্য আমরা যাতে এগুলা একটু চিন্তা করার চেষ্টা করি এবং সব সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম, তাদের পথ ধরে যারা পথ চলেছেন পথ চলবেন তাদের সবার প্রতি আছে। তাহলে আমরা আজকে 169 নম্বর হাদিস থেকে, 169 নম্বর হাদিস থেকে আমরা কথা শুরু করবো ইনশাআল্লাহ, নতুন একটা অধ্যায়। এই অধ্যায়টা কি? বাবুন, বাবুন মানে হচ্ছে পরিচ্ছেদ, বাবুনের অর্থ হচ্ছে দরজাও আসে, কিন্তু বইয়ের মধ্যে এখানে যখন নতুন একটা পরিচ্ছেদ শুরু হয় তখন বাব শব্দের ব্যবহার যখন হয় তখন এটা দরজা বোঝায় না, এটা পরিচ্ছেদ বোঝায়। এবং আমরা দরজা অর্থ যদি নেই তাহলে বলতে পারি যে নতুন একটা অধ্যায়ের দরজা এখান থেকে শুরু হচ্ছে। কিসের উপর নতুন পরিচ্ছেদ শুরু হচ্ছে? ফি উজুবিল ইনকিয়াদ লিহুকমিল্লাহি তাআলা। উজুব, উজুব মানে হচ্ছে আবশ্যকীয়তা, আমরা যে ওয়াজিব বলি এটা। উজুব আল ইনকিয়াদ, ইনকিয়াদ শব্দের অর্থ হচ্ছে অনুগত্য করা, অনুসরণ করা। লিহুকমিল্লাহি তাআলা, আল্লাহর আদেশের আনুগত্যের আবশ্যকতা। অর্থটা কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের আনুগত্যের আবশ্যকীয়তা সংক্রান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ এখানে। قال الله تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। রিয়াদুস সালিহিনের যিনি সংকলক, তিনি প্রত্যেকটা অধ্যায়ে এই বিষয় সংশ্লিষ্ট কিছু আয়াত এনেছেন হাদিসের পাশাপাশি। তো এই
অধ্যায়ের টাইটেলটাতে আমরা কি পেলাম, যে আল্লাহ তাআলার আদেশের আনুগত্যের আবশ্যকীয়তা। তার মানে এখানে আমরা যে সকল বিষয় আলোচনা করব সেখানে আল্লাহর আদেশের আনুগত্য আমাদের করতে হবে, এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি, এই সংক্রান্ত বিষয়ে কথা হবে। তো এই ব্যাপারে প্রথম আয়াতে বলা হচ্ছে ফালা, না, এরকম না, এটা সতর্কতা করা হচ্ছে আমাদেরকে। ওয়ারাব্বিক, তোমার প্রভুর শপথ, তোমার প্রভুর কসম, লা ইউমিনুন, তারা ইমানদার নয়, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত এরা ইমানদার নয়, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে ঝগড়াঝাটি চলতেছে, তাদের মধ্যে যে বিবাদ চলতেছে, এই বিবাদের মীমাংসাকারী হিসেবে যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে মেনে নিচ্ছে। এই তুমিটাকে, এই তুমিটা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তারা, তারা বলতে কারা, আল্লাহ রসুলের সমকালীন যারা উম্মাহ ছিলেন, এবং এটা ওই সময়টা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরাও যারা আছি, যে আমাদের দিনের সিদ্ধান্ত দাতাকে প্রশ্ন যদি করা হয়, এটার উত্তর হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। তো আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আল্লাহ এবং তার রাসূল যেভাবে দিয়েছেন আমরা সেভাবে গ্রহণ করছি। এখন যদি বলি যে না, আল্লাহ এবং তার রাসূল যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন এভাবে গ্রহণ করার আমার টাইম নেই, আমি আমার মতো করে আমি আমার লাইফস্টাইল লিড করব, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে নিচ্ছে, আপনার হুকুম তারা মানতেছে। আর আল্লাহ রাসূলের হুকুম মানা কি? আল্লাহ রাসূলের হুকুম মানা হচ্ছে আল্লাহর হুকুম মানা। এই কথাই হচ্ছে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে ব্যাপারে বিবাদ চলতেছে, মতভিন্নতা চলতেছে, এটার ব্যাপারে সমাধানকারী হিসেবে আপনাকে যতক্ষণ না মানতেছে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা আপনাকে মানবে তো ঠিক আছে, এই ক্ষেত্রে তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের মনের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বরং ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তারা আত্মসমর্পণ করবে যে আপনি যা বলবেন সেটাই মানতেছি, আমাদের পক্ষ থেকে কোনো তবে কিন্তু নাই। তো এই আয়াতটা এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত কিভাবে? এই অধ্যায়ের টাইটেল আমরা কি বলছিলাম, আল্লাহর আদেশের আনুগত্যের আবশ্যকীয়তা। এই যে আল্লাহ তাআলা একটা আদেশ করছেন, এটার ব্যাপারে আমার কোনো তবে কিন্তু থাকবে না, আমি এই আদেশের উপর আত্মসমর্পণ করব। আমি বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, আমার কর্তব্য হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম, আমি শুনলাম এবং মানলাম। এটা হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। আমরা যে বলি ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আমরা অনেকেই জানি, ইসলাম মানে হচ্ছে পিস, হ্যাঁ, ইসলামের একটা অর্থ হচ্ছে শান্তি, সালাম থেকে। আবার ইসলামের আরেকটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণটা কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ, আপনার কাছে আমি বান্দা হিসেবে আত্মসমর্পণ করেছি, আপনি যে বিধান দিয়েছেন এই বিধানটা আমার বুঝে আসুক না আসুক, আমি আপনার উপর, আমি এটা মানতেছি আল্লাহ, এটা আমার মানতে কষ্ট হোক তারপর আমি মানতেছি, কোনো কথা হবে না এখানে, এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইন্নামা, ইন্নামা শব্দটা কোনো কিছুকে এমফেসাইজ করার জন্য ব্যবহৃত হয়, সীমিত পরিসরে নিয়ে আসা। ইন্নামা কানা কাওলাল মুমিনিন, ইমানদার যারা আছেন, ইমানদারদেরকে যখন ডাকা হয়, ইদা দুউ ইলাল্লাহ, ইমানদার যারা আছেন, ইমানদারদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হয়, ওয়া রাসূলিহি, তার রাসূলের দিকে ডাকা হয়, কিসের জন্য? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে ফয়সালা করে দেয়া হবে কোনো ব্যাপারে, তাদেরকে কোনো ব্যাপারে হুকুম দেওয়া হবে। কার পক্ষ থেকে হুকুম? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। তখন এই ইমানদারদের কথা থাকে, এর বাইরে কোনো থাকে, ওই যে আগে বল ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথাই হয়, এর বাইরে মুমিনদের কথা যায় না। তাহলে মুমিনদের কথা কি? মুমিনদের কথা হচ্ছে যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে, রাসূলের আদেশের দিকে ডাকা হয়, আইয়াকুলু, তখন তারা বলে, এর বাইরে কোনো কথা বলে না, কি বলে? সামি'না, আমরা শুনছি, ওয়া আতা'না, আমরা মানছি। এটা হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। এবং আমি একজন ইমানদার হিসেবে, আপনি একজন ইমানদার হিসেবে, আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করলেন, আল্লাহ রাসূল আমাকে যে আদেশ করলেন, আমি এটা শুনলাম এবং মানলাম। আমি অর্জনটা কি করব? এই কথার উত্তর দিচ্ছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। মানে আপনি আমি দুনিয়াতে যা কিছু করতেছি,
এই সকল কাজগুলোর আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আখিরাতের জীবনের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি সফলতা চাও, তাহলে এই কাজ করো, তুমি সফল। কোন কাজ? আল্লাহ এবং তার রাসূলের আদেশ, তবে কিন্তু সারা মেনে নেয়। এই মেনে যখন নিব, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। তাহলে আমরা এই ব্যাপারে দুটো হাদিস পেলাম, এখন সরি আয়াত পেলাম। এখন আমরা হাদিসের দিকে যাই একটু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনার জীবন নিয়ে আমরা অনেক কথা বলছি। قال, তিনি বলছেন, লাম্মা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপর যখন নাজিল হলো, কি নাজিল হলো? এই আয়াতটা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এটা সূরা বাকারার শেষের দিকের আয়াত, সেকেন্ড লাস্ট আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর জন্য, এগুলোর মালিক আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মধ্যে যা প্রকাশ্যে আসে, তোমরা যা প্রকাশ করো, আও তুখফু, অথবা তোমরা যেটা গোপন করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, তুমি সেটা ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে যেটা আছে, মনে যেটা ঘুরতেছে, সেটা প্রকাশ করো আর গোপন করো, যেটা হোক, ইউহাসিবকুম বিহিল্লাহ, এটার জন্য তোমরা কিন্তু জবাবদিহি করতে হবে। তখন ইশতাদ্দা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাযিল হওয়ার পরে এটা আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন তাদের কাছে খুব কঠিন মনে হলো। আমার অন্তরের মধ্যে কি আছে সেটার জন্য জবাবদিহি করা লাগবে, অন্তরে কত খারাপ খারাপ জিনিস তো আছে। এটার জন্য মনের মধ্যে একটা খারাপ জিনিস আসলে, ঠিক আছে আমি নিজেকে কন্ট্রোল করবো যে না আমি এটা করবো না, কিন্তু মনের মধ্যে হঠাৎ করে শয়তান কত কুমন্ত্রণাই তো ঢুকায় দেয়। এটার জন্য যদি আমার জবাবদিহি করা লাগে তাহলে তো আমি গেছি। আবার একটু ভয় পাইলেন। ফাআতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। সুম্মা বারাকু আলা রুকাবি, তারা এসে আপনার রুকাব শব্দের অর্থ হচ্ছে এখানে হাঁটুর উদ্দেশ্য, হাঁটুর উপর ভর দিয়ে আমরা মাঝে মধ্যে বসি না, ওই হাঁটুর উপর ভর দিয়ে তারা বসলেন চিন্তিত অবস্থায়। ফাকালু, এরপর বললেন, আয় রাসূলুল্লাহ, কুল্লিফনা মিনাল আ'মালি মা নুতিকু, আস-সালাত ওয়াল জিহাদ ওয়াস সিয়াম ওয়াস সাদাকাহ। হে আল্লাহ রাসূল, আমাদের উপর কিছু আমল, কুল্লিফনা, আমাদের উপর আমল দেওয়া হয়েছে, যে আমলগুলো, যে আদেশগুলো হয়েছে, এগুলা আমাদের ক্ষমতার বাইরে, ভিতরে আছে। আমাদের ক্ষমতার ভেতরে কি কি? নামাজ পড়া, আল্লাহর রাস্তায় জিহাদ করা, রোজা রাখা, সাদাকাহ করা। ঠিক আছে, আমাকে বলা হয়েছে আমি নামাজ পড়ার জন্য, এটা আমার ক্ষমতার ভিতরে। আমাকে বলা হয়েছে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য, এটা আমার ক্ষমতার ভিতরে। আমাকে বলা হয়েছে রোজা রাখার জন্য, এটা আমার ক্ষমতার ভিতরে। আমাকে বলা হয়েছে আল্লাহর রাস্তায় সাদাকা করার জন্য, এটা আমার ক্ষমতার ভিতরে। কিন্তু ওয়াকাদ উনজিলাত আলাইকা হাযিহিল আয়া ওয়ালা নুতিকুহা, কিন্তু আপনার উপর এই যে আয়াতটা নাজিল হয়েছে, যা মনের বাইরে যেটা প্রকাশ করতেছি, মনের মধ্যে যেটা থাকতেছে, এটার জন্য আমি রেসপন্সিবল। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা নুতিকুহা, এটা তো আমরা মনে হইতেছে আমাদের ক্ষমতার বাইরে। قال رسول الله صلى الله عليه وسلم, একথা শুনে আল্লাহ রাসূল বললেন প্রথমে, আতুরিদুনা আন তাকুলু কামা ক্বালা আহলুল কিতাবাইন, তোমরা কি আগের পূর্ববর্তী যারা কিতাবের অনুসারী ছিল, পূর্ববর্তী কিতাবের অনুসারী মানে কি? ইহুদি, খ্রিস্টান, এরা যেরকম ভাবে তাদের উপর যখন কোনো ব্যাপারে আদেশ আসতো আল্লাহর পক্ষ থেকে, তখন তারা যেরকম বলতো, সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং বিপরীত করলাম, আমরা শুনলাম এবং মানলাম না, আমরা শুনলাম এবং ডিনাই করলাম। তোমরাও কি এরকম বলতে চাও? আল্লাহ রাসূল ধমক দিলেন আর কি, একটু ধমকের মতো। বাল কুলু, বরং তোমরা বলো, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। আমার ক্ষমতার মধ্যে যতটুকু আছে আমি সঁপে দিব। আমি পারতেছি কি পারতেছি না, এদিকে না। গুফরানাক, এবং রব, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। রব্বানা, আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, এবং আমাদের তো যাওয়ার আর জায়গা নাই আল্লাহ, আপনার কাছেই হচ্ছে একমাত্র আমাদের যাওয়ার জায়গা, এর বাইরে আমরা তো অন্য কোনো জায়গায় যেতে পারবো না। এই কথাটা যখন বললেন, কালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির, সাহাবায়ে কেরাম এটা শুনলেন এবং শুনে এটা বললেন। কি বললেন? আগে এসে বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা মানতে পারতেছি না, কঠিন মনে হইতেছে।
আল্লাহ রাসূল বলেন, খবরদার, কি বললা? তোমরাও কি আগের আহলে কিতাবদের মতো যে আমরা শুনলাম এবং অমান্য করলাম এরকম বলতে চাও? বরং এভাবে বলো যে আল্লাহ আপনি যা দিছেন আমরা শুনলাম এবং মান্য করলাম। ক্ষমা প্রার্থনা করো, গুফরানাক রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন, ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, আমাদের তো আর যাওয়ার জায়গা নেই, আপনি যদি ক্ষমা না করেন আমরা তো আর কোথাও যাইতে পারবো না, আপনার কাছে ঘুরে ফিরে আসতে হবে। তো আমাদেরকে মাফ করে দেন না। এই কথা শুনে তারাও বললেন, সামিআনা ওয়া আতানা গুফরানাক, আমরা শুনলাম মানলাম, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করলাম, আপনার কাছে আমাদের ফিরে আসতে হবে। ফালাম্মা ইকতারাআহা আল কওম, যখন জাতি পড়লো, এই জাতি দ্বারা কারা উদ্দেশ্য? সাহাবারা। ওয়াদাল্লাত বিহা আলসিনাতুহুম, এবং তারা পরে তারা এটা পড়তেই পড়তেই লাগলেন, মানে তাদের জবানের মধ্যে যখন এটা রয়ে গেল, আনজালাল্লাহু তাআলা ফি ইসরিহা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন। কোন আয়াত? ওই সূরা বাকারার শেষ আয়াত, যেটা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, একবারে শেষ পর্যন্ত। তো আগের আয়াতে বলা হয়েছিল যে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমার অন্তরের মধ্যে যেটা আছে সেটা তুমি প্রকাশ্যে আনো, অন্তরে রাখো, এটার জন্য কিন্তু রেসপন্সিবল, মানে অন্তরের যে বিষয় আছে এটার জন্য কিন্তু তুমি জবাবদিহি হবে। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, আমানার রাসূল, রাসূল ঈমান আনছেন, রাসূল ঈমান আনছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তার কাছে যেটা অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূলের কাছে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। তো এই কোরআনের প্রতি আল্লাহ রাসূল ঈমান এনেছেন, ওয়াল মুমিনুন, এবং ঈমানদাররাও ঈমান এনেছেন, কুল্লুন, সবাই। এবং এই সবাই আবার ঈমান আনছেন আমানা বিল্লাহ, এরা আল্লাহর উপর ঈমান আনছেন, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনছেন, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব যেগুলো আছে তার ঈমান আনছেন, ওয়া রুসুলিহি, তার রসুলগণের প্রতি ঈমান আনছেন। এখানে ওই যে আমরা ঈমানের রুকন যেগুলো পড়ছিলাম, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এখানে আপনি অনেকগুলো রুকন পেয়ে গেলেন। এখন এই নবী রাসূল যারা আছেন এদের মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এক রসুল থেকে আরেক রসুলকে আমরা পার্থক্য করি না, মানে কি? আহলে কিতাবদের মধ্যে তারা এক নম্বর সম্পর্ক, ঠিক আছে, আমরা এই নবীকে মানি আর এই নবীকে মানি না। তো এদের সাথে ইমানদারদের পার্থক্য কোন জায়গায়? এদের সাথে ইমানদারদের পার্থক্য হচ্ছে যে ঠিক আছে, তোমরা এই নবীকে মানো ওই নবীকে মানো না, কিন্তু আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না, আমরা সবাইকেই মানি। হ্যাঁ, মর্যাদার দিক দিয়ে কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা ওনার চেয়ে একটু কম হতে পারে, কিন্তু আমরা সবাইকে মানি। ওয়াকালু, এবং তারা বলে, তারা কারা? ইমানদাররা, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাগুলো এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাযিল করে দিয়েছেন। গুফরানাক, আল্লাহ আপনার কাছেই ক্ষমা প্রার্থনা, রব্বানা, আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, জায়গার যাওয়ার অন্য কোনো জায়গা নেই, আপনার কাছেই ফিরে আসতে হবে। ফালাম্মা ফাআলু যালিকা নাসাখাহা আল্লাহু তাআলা, তারপর যখন তারা এটা করলেন, এই আয়াতটা পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতটা রহিত করে দিলেন। রহিত কোনটা? ওই যে অন্তরের মধ্যে যেটা আছে, এটারও হিসাব গ্রহণ করা হবে। এটাকে আল্লাহ তাআলা রহিত করে দিয়ে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, একজন মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতার বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অর্থাৎ আপনি যেটার ক্ষমতা আপনার হাতে নাই, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যেটা অর্জন করবে সেটার জন্য সে জবাবদিহি করবে। তার উপর যেটা আছে, সে যেটার জন্য রেসপন্সিবল, এই রেসপন্সিবিলিটি, তার উপর যেটা আছে সেটা অনুযায়ী তাকে জবাবদিহি করতে হবে। এর বাহিরে অন্য কোনো দিকে তার যা লাগবে না। এরপর রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধইরেন না, ইন নাসিনা, যদি আমরা কোনো ব্যাপারে ভুলে যাই, আও আখতানা, যদি আমরা ভুল করি, কোনো ব্যাপার যদি আমরা করার কথা ছিল কিন্তু ভুলে গেছি, অথবা কোনোটা আমরা ঠিকঠাক ভাবে করার কথা ছিল কিন্তু ভুল করে ফেলছি, আল্লাহ আমাদেরকে এটার জন্য ধইরেন না মাবুদ, আমাদেরকে এটার জন্য ধইরেন না। তারপর এরপর বলা হচ্ছে কালা নাআম, কারণ এই আয়াতটা হইলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্স করতেছেন, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যেটা ভুলে গেছো অথবা ভুল করছো ধরবো না। এরপর আবার বলা হচ্ছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা,
আল্লাহ আমাদের পূর্ববর্তীদের উপর যেরকম ভাবে বোঝা চাপায় দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে, এরকম ভাবে আমাদের উপর চাপায় দিয়েন না আল্লাহ, আমরা দুর্বল, আমরা দুর্বল। কালা নাম, বলেন ঠিক আছে, ওকে। এরপর আবার বান্দারা বলতেছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, যেটা বহন করার আমাদের ক্ষমতা নাই মাবুদ, আপনি আমাদের উপর এটা চাপায় দিয়েন না। কালা নাম, বলেন ঠিক আছে, ওকে। এরপর ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরপর বললেন ওয়াফু আন্না, আপনি আমাদেরকে আফুন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, মুছে ফেলা একবারে। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করেন। ওয়াগফির লানা, একদম মানে ঝাইরা জুইরা যা কিছু আছে সব শেষ করাই দেন। ওয়ারহামনা, আমাদের উপর রহম করেন। আনতা মাওলানা, আপনি আমাদের মালিক। মাওলার অনেকগুলো অর্থ আছে, বন্ধু অর্থ আসে, কিন্তু এখানে অর্থ হচ্ছে অভিভাবক বা মালিক। ফানসুরনা, আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, আলাল কওমিল কাফিরিন, কাফেরদের এগেইনস্টে। তো এখানে দেখেন লম্বা একটা হাদিস, এই হাদিসের মধ্যে আমরা এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট কি বিষয়টা পেলাম, যে আল্লাহর আদর্শের আনুগত্য। হাদিসের প্রথম অংশ যেখান থেকে শুরু হয়েছিল, সাহাবায়ে কেরাম বলছিলেন এটা তো আমাদের কাছে কঠিন লাগে। আল্লাহ রাসূল তখন ধমক দিলেন, বলে না, আল্লাহর আদেশ মানতে হবে। হ্যাঁ, তোমার কাছে কি লাগতেছে আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলেন, এবং এটা আল্লাহর কাছে দেখা গেল খুব পছন্দনীয় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিলেটেড আয়াত নাযিল করে বললেন, ঠিক আছে, যেটা তোমার ক্ষমতার বাইরে, এটার জন্য তুমি কোয়েশ্চনেবল হবে না। তো এই অধ্যায়টা ছোট একটা অধ্যায়, এই অধ্যায়ের রিলেটেড দুটো আয়াত এবং একটা হাদিস, লম্বা হাদিস দিয়ে এটা শেষ হলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অনুগত্যের ইম্পর্টেন্স বোঝানো হয়েছে আর কি। এরপরে পরিচ্ছেদ বাবুন ফিন নাহি আনিল বিদআই ওয়া মুহদাসাতিল উমুর। নতুন আরেকটা পরিচ্ছেদ, কি ব্যাপারে? সেটা হচ্ছে নাহি, নিষেধ। কোন ব্যাপারে নিষেধ? আনিল বিদা, বেদাত থেকে নিষেধ। ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ আবিষ্কার, যেটা দিনের মধ্যে আপনি কোনো নতুন কোনো কিছু আবিষ্কার করা সংক্রান্ত নিষিদ্ধতা, এই ব্যাপারে আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই এটা শুনছি, বেদাত বেদাত বেদাত। বেদাত কি জিনিস? এই কথার উত্তর হচ্ছে যে আপনি দিন পালনে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নিজের মতো করে এবাদত হিসেবে কোনো নতুন কিছু আবিষ্কার করাকে বেদাত বলে। এ ব্যাপারে আমরা আরো কথা বলবো, একটু সামনে আগাই। তো যেরকম ভাবে রিয়াদুস সালেহিনের সংকলক প্রত্যেকটা অধ্যায়ে কিছু কোরআনের আয়াত যেরকম আনছেন, এই অধ্যায়ের মধ্যে কিছু আয়াত নিয়ে আসছেন। প্রথম আয়াত, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল। প্রশ্ন করছেন সূরা ইউনূসের 10 নম্বর আয়াত। ফামাযা বা'দাল হক, সত্যের পর কি আছে? ইল্লা দালাল, পথভ্রষ্টতা ছাড়া। মানে এখানে সত্যের শেষ, মনে করেন আমি একটা ব্যারোমিটার, এই পাশ থেকে নিয়ে আমরা এই পাশ পর্যন্ত, সাপোজ মনে করেন এখানে আমরা এরকম একটা রেখা টানলাম। তো এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত এখানে হচ্ছে সত্যের শেষ। হ্যাঁ, এখন পর্যন্তই সঠিক যেটা ছিল সেটা আছে। এখন এর পরে কি থাকবে? আপনার হয় বাকি যারা আছেন স্ক্রিনে আঁকাআঁকি করেন না। তো এই এতটুকু পর্যন্ত যে লম্বা, আমরা যদি এটাকে সঠিক ধরি, এটাকে যদি আমরা হক ধরি, তাহলে যে কোনো জায়গায় হক থাকবে এবং বাতিল থাকবে। তাহলে এখানে যদি হকের শেষ হয়, বাকি যেটা কি আছে? বাকিটা হচ্ছে বাতিল, বাকিটা হচ্ছে বাতিল। তো এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাযা বা'দাল হক, হকের পরে কি আছে? ইল্লা দালাল, পথভ্রষ্টতা ছাড়া। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনটা হক, এটা পরিপূর্ণতা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই দিনটাকে আজকে আমি পরিপূর্ণ করে দিছি। তো দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, পুরা দিনটা হক সত্য, এখান থেকে আমি দিন শুরু করলাম, এই পর্যন্ত আসলো মনে করেন দিন, সাপোজ এখানে এসে দিন শেষ, তাহলে এই দিনের বাইরে কি আছে? পথভ্রষ্টতা। তো এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দিন তো পরিপূর্ণ, এখন দিনের বাইরে গিয়ে তুমি ইবাদতের নামে নতুন যে আবিষ্কার করছো, এটা তো দিনের অংশ নয়, এটা পথভ্রষ্টতা। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাযা বা'দাল হক, হকের পরে কি আছে? ইল্লা দালাল, পথভ্রষ্টতা ছাড়া কিছু নাই, পথভ্রষ্টতাই আছে শুধুমাত্র। সুতরাং কেউ যদি মনে করেন যে না, আমি এটা করতেছি, এটা ঠিক আছে, কোরআন হাদিসে নাই, কিন্তু আমি তো ভালোর জন্যই করতেছি, আল্লাহ তাআলা বলছেন দিন পরিপূর্ণ। তুমি কোথা থেকে কোন পণ্ডিত আসলে ভাই? এরপরে এই কথার উত্তরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই,
এই যে কিতাব যেটা আছে, এই কিতাবের মধ্যে আমি যে সকল ইনফরমেশন গুলো দিয়েছি, যেগুলো লিখে দেওয়া দরকার, এটার মধ্যে আমি কোনো ভুল করি নাই তো। মা ফাররাতনা ফিল কিতাব, এই বইয়ের মধ্যে আমি কোনো ভুল করি নাই বিষয়ে, কোনো বিষয়ে। অর্থাৎ যা যা বলা দরকার আমি সব বলছি। তো এখন এবাদতের নামে আমি এর বাইরে গিয়ে যদি কোনো কিছু করি, তার মানে কি বোঝা গেল? যে এটা আল্লাহ লিখতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। এই কথাটার উত্তরে আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু ভুল লেখছি এরকম কিছু না, বা কোনো কিছু মিস করে ফেলছি এরকম কিছু না, সব ইনক্লুডেড। কেউ যখন গিয়ে এর বাইরে কোনো কিছু করতেছেন, তার মানে হচ্ছে আল্লাহ যা কিছু দিছেন উনি মনে করছেন এটা কিরকম কি ডাউট ফিল করতেছেন মনে হয়। যদিও ডাউট ফিল করতেছেন না, কিন্তু উম, আপনি আপনি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, কি বোঝায় এটা? যে আল্লাহ আপনাকে এটা বলার দরকার ছিল কিন্তু বলেন না, এখন আপনি এসে মনে করতেছেন এটা এরকম হওয়া দরকার। এরপর আয়াতে বলতেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো ব্যাপারে দ্বন্দ্ব হয় তোমাদের মধ্যে, একমত নয় তোমরা, তানাজা, একজন আরেকজনের বিপরীতে অবস্থান করতেছো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সমাধানের জায়গা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। একটা জিনিস করবে কি করবে না সেটার জন্য কোরআন হাদিস দেখো, এটা কোরআন হাদিসে আছে কি নাই, না থাকলে নাই, খালাস, করা যাবে না। এবং আমি যতই ভালো করি না কেন, যেহেতু দিনটা আমার পরিপূর্ণ এবং দিনটাই যেহেতু সিরাতে মুস্তাকিম, তাহলে এই সিরাতে মুস্তাকিমের বাহিরে যতই যতই ভালো চিন্তা করে আমি যাই না কেন, আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটা হচ্ছে আমার সহজ সরল পথ, এটাই আমার সহজ সরল পথ, সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এর বাইরে যে আরো রাস্তাঘাট আছে এগুলার অনুসরণ করো না। যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই যে সিরাতে মুস্তাকিমের যে রাস্তা আছে, এটা থেকে তোমরা ওই আশেপাশের দিকে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে, সিরাতে মুস্তাকিমের পথে আর থাকতে পারবে না। এক হাদিসে রাওয়ায়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা বোঝাতে গিয়ে এরকম একটা, সরি এটা বাঁকা হয়ে গেছে, আম, মনে করেন এরকম একটা সোজা রেখা টানছেন, আমার এটা যদিও একটু বাঁকা হয়ে গেছে আর কি। টানার পর এরপর মনে করেন এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এদিকে আরেকটা গেছে, এদিকে আরেকটা, এরকম মানে অনেকগুলো রাস্তা মনে করেন এদিকে এদিকে সেদিকে গেল। তো এই উদাহরণটা দিতে গিয়ে এই যে এরপর মনে করেন অল্প ওই এরকম করা শুরু হলো একটা, ওই এরকম কাছাকাছি, এরকম আরেকটাও শুরু হলো মনে করেন। এই যে শুরুটা হচ্ছে, যেটা দূরে চলে গেছে সেটা তো দূরে গেছে, কিন্তু একবারে কাছাকাছি পর্যায়ের এখানে মনে করেন যেগুলো আছে, এগুলোও কিন্তু মূল পথে নাই, এগুলো এটাও কিন্তু মূল পথের মধ্যে নাই, মূল পথ থেকে সরে গেছে। অর্থাৎ সিরাতে মুস্তাকিম হচ্ছে সহজ সরল সোজা রাস্তা। আপনি এটার পাশাপাশি বাহিরে গিয়ে যদি কিছু করেন, যতই কাছে থাকেন না কেন, আপনি কিন্তু মূল পথ থেকে সরে গেছেন। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা মনে করছো তো এই যে এগুলা করতেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে কোরআন হাদিসে নাই, তাও আমি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে সত্যি ভালোবাসো, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, মহব্বত করো, তাহলে ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন তারা যাতে আপনার অনুসরণ করে। হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করা মানে কি? সুন্নাহর অনুসরণ, সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। ইউহিব্বুকুমুল্লাহ, এটা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইন রিটার্ন তোমাদেরকে মাফ করে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়াল আয়াতু ফিল বাবি কাসীরাতুন মা'লুমা, এর ব্যাপারে আরো অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে। ওয়া আম্মাল আহাদিসু ফাকাসীরাতুন জিদ্দান, এ ব্যাপারে অনেক হাদিস আছে প্রসিদ্ধ। তবে ফানাখতাসিরু আলা তরফিন মিনহা, এখানে সংক্ষিপ্ত কিছু বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বেদাত সংক্রান্ত বিষয়ে এখন একটু কিছু হাদিস আমরা একটু দেখি। হাদিস বর্ণনা করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আমরা অনেক কথাই বলছি। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী, আমাদের আম্মাজান, আল্লাহ রাসূলের একমাত্র স্ত্রী, যিনি যার আগে বিবাহ হয় নাই আল্লাহ রাসূলের সাথে, বিয়ে বিয়ে হওয়ার আগে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি যারা ছিলেন সবাই কিন্তু আহ, প্রথমে অন্য জায়গায় বিয়ে হয়েছিল, হয় তাদের তালাক হয়ে গেছিল অথবা দেখা গেছে ওনাদের স্বামী মারা গেছেন, এরকম হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিলেন এবং মহিলা সাহাবী ছিলেন।
মহিলা সাহাবী বলতে মহিলা সাহাবী তো অনেকেই ছিলেন, বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে উনি মহিলা সাহাবী যারা ছিলেন তোর মধ্যে সবচেয়ে বড় আলেমা ছিলেন, সবচেয়ে বড় আলেমা। এবং শুধু মহিলাদের মধ্যেও নয়, পুরুষ মহিলা যদি একত্রিত করা হয় তাহলে সাহাবীদের মধ্যে ইসলাম সম্পর্কে ব্যুৎপত্তি যারা অর্জন করেছেন তোর মধ্যে প্রথম দিকে থাকবেন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে দ্বিতীয় যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এক নম্বর, মনে আছে কিনা আপনার? আমি অনেকদিন বলেছি, দেখি তো কেউ বলতে পারেন কিনা যে কে সবচেয়ে বেশি আবু হাদিস বর্ণনা। আবু আবু হুরায়রা। হুরায়রা। আবু হুরায়রা আচ্ছা, রাদিয়াল্লাহু আনহু। শুক্রিয়া, ঠিক আছে, ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এরপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি, ওনার থেকে বর্ণিত এরকম অনেক হাদিস আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফের সাথে জড়িত, যেটা একজন স্ত্রী হিসেবে যেরকম জানা প্রয়োজন, এটা অন্য কেউ কিন্তু চাইলেও এরকম জানতে পারবেন না। যে নারেশন গুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ। যাই হোক, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আর অনেক বেশি আলোচনা করা যাবে, সংক্ষেপে কিছু কথা হলো আর কি। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা, যে আবিষ্কার করছে, মান আহদাসা যে আবিষ্কার করলো, ফি আমরিনা আমাদের আদেশের মধ্যে। আমাদের আদেশ মানে কি? আল্লাহ এবং তার রাসূলের আদেশের নামই তো হচ্ছে ইসলাম। হুম? তো মান আহদাসা ফি আমরিনা আমাদের আদেশের মধ্যে, আমাদের দিনের মধ্যে যারা যে আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, যা, যে আবিষ্কারটা এই দিনের অংশ না, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। অর্থাৎ আপনি নতুন কোনো কিছু আবিষ্কার করে নিয়ে আসলেন দিনের মধ্যে, এবাদত যেটা একটু আমরা করি, যেটা আল্লাহ রসুল কখনো করেন নাই, নিজের মতো করে আমরা বানাই ফেললাম, তাহলে এটা আমাদের জন্য প্রত্যাখ্যাত, করবো না আমরা এটা। সাপোজ মনে করেন আমরা সবে বরাত আসলে দেখা যায় আমরা সবাই মিলে কত সিন্নি সালাতের আয়োজন সিন্নি সালাদ আমরা বানাই, বানায় বিতরণ টিতরণ করে, লাইটিং মাইটিং করে, একবার অবস্থা খারাপ। এটা আমরা অনেকেই মনে করি যে এটা সবে বরাতের একটা ইবাদত। আল্লাহ রসুল তো কখনো এটা করেন নাই। তাহলে আমরা এটা যে করতেছি, এটা কি ঠিক করতেছি? না, এটা ঠিক করতেছি না, প্রত্যাখ্যাত। মাজারে যাচ্ছি আমরা এই আশা পূরণ করার জন্য, পীর বাবার কাছে যাচ্ছি, এটা করতেছি সেটা করতেছি। আল্লাহ রসুল কি কখনো গেছেন, বা কোনো সাহাবী কি আল্লাহ রসুলের কাছে এই মর্মে গেছেন? না। তাহলে আমরা এটা এগুলা কোথায় করতেছি? যদি করে থাকি, প্রত্যাখ্যাত। আর বলবেন তাহলে আল্লাহ রসুলের যুগে তো এই জুম ছিল না, জুমের মধ্যে বসে বসে আপনি পড়াবেন, এগুলো কি আল্লাহ রসুলের যুগে ছিল নাকি? মাইক সি আল্লাহ রসুলের যুগে ছিল নি? এরকম ভিডিও কি আল্লাহ রসুলের যুগে ছিল না? আমরা এটাকে এবাদতের আলাদা প্যাটার্ন হিসেবে করতেছি না। আমরা জাস্ট প্রযুক্তির ব্যবহার করতেছি দাওয়াটা প্রচারের জন্য। হ্যাঁ, কেউ যদি মনে করেন দাওয়া প্রচারের এটা হচ্ছে সুন্নত তরিকা, তাইলে এটা বেদাত হবে, কিন্তু এটাকে আমরা ইবাদত মনে করে করতেছি না। হ্যাঁ, আমরা দ্বীনি বিষয়ে আলোচনা করতেছি, সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এটাকে আমরা ইবাদতের একটা পদ্ধতি মনে করতেছি না। আপনি যখনই কোনো পন্থাকে ইবাদতের পদ্ধতি মনে করবেন যেটা কোরআন হাদিসের বাইরে, আপনি একটা রূপরেখা দাঁড় করা ফেলবেন এটাকে, এটাই বেদাত, এটাই পথভ্রষ্টতা। এরপরের হাদিস, ওয়াফি রিওয়ায়াতে মুসলিম, সাহিহ মুসলিমে একটা হাদিস আছে, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেটার মধ্যে আমাদের আদেশ নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাবির রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত আরেকজন সাহাবী। উনার ব্যাপারে আহ, বেশ প্রসিদ্ধ কিছু হাদিস আছে, এবং উনার সাথে জড়িত একটা অলৌকিক ঘটনা আছে, যেটা হচ্ছে আহ গাজওয়ায়ে আহজাব, যেটা খন্দকের যুদ্ধ হিসেবে আমরা যেটাকে চিনি। এখানে যে খাবারের মধ্যে খুব বালাকা হয়ে গেছিল, যার বাড়িতে এই ঘটনাটা ঘটছিল, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু। তার থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, বক্তব্য মানে এখানে উদ্দেশ্য হচ্ছে ভাষণ, খুতবা, যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়া আলা সাউতুহু, তার আওয়াজটা উঁচু হয়ে যেত, ওয়াশতাদ্দা গাদাবুহু, তার রাগের, রাগ বলতে কি, মানে রাগে যে চেহারাটা লাল হয়ে যায় আর কি, ওইটা, এটা খুব বেড়ে যেত। হাত্তা কাআন্নাহু মুনদিরু জাইশিন,
এরকম মনে হতো যে তিনি কোনো সেনাবাহিনী থেকে তিনি সতর্ক করতেছেন, শত্রুপক্ষের কোনো বাহিনী থেকে। এখানে আমরা কিছু আদাব শিখলাম। যার সময় দেখা যায় যে হুজুররা বক্তব্য দিতে গিয়ে মানে অনেক গরম গরম বক্তব্য দেন। তো মাঝে মধ্যে গরম গরম বক্তব্য দেওয়াও সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিতেন। কিন্তু আমি যখন একজন মানুষকে দাওয়াত দিব, নাসিহা করব, তখন এই ক্ষেত্রে নরম ভাষাটা জরুরি। দাওয়াতের ক্ষেত্রে নরম ভাষা গরমের চেয়ে এফেক্টিভ। কিন্তু কিছু ক্ষেত্রে যেখানে আমার গরম হওয়া দরকার, সেখানে গরম হওয়াটাও সুন্নাহ। আচ্ছা, তো আল্লাহ রসুল কিভাবে তার বক্তব্য সময় তার ফিচারটা কিরকম থাকতো এটা বর্ণনা হলো। ইয়াকুল, এরপর তিনি বলতেছেন, সাব্বাহাকুম ওয়া মাসসাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, এরপর তিনি তার আহ, কি বলে, সাব্বাহাকুম, এখানে সব্বাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহ, আমাদের যে আঙ্গুল যেগুলো আছে আর কি, এই আঙ্গুলগুলোর আগে তিনি আমাদেরকে বলছেন, সবাহ শব্দর আমরা সকালের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করি, এই শব্দের শব্দমূল থেকে এটা আসছে আর কি। এবং মাসাকুম, যেটা আমরা মাসা শব্দ অনেক সময় ব্যবহার করি, মাসা মানে হচ্ছে বিকাল। সব্বাহাকুম তোমাদের সকাল, মাসাকুম তোমাদের বিকাল। মানে কি? মানে সকাল সন্ধ্যায় যে কোনো সময় তোমাদের উপরে কিন্তু আক্রমণ হতে পারে। এরপরে বললেন, বইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। বইস্তু আমি প্রেরিত হয়েছি, এবং কিয়ামত প্রেরিত হয়েছে কাহাতাইন এরকম। কিরকম? ওয়ায়াকরিনু বাইনা উসবুআইহি, তার দুইটা আঙ্গুলকে তিনি একত্রিত করলেন। কোন দুইটা আঙ্গুল? আস-সাব্বাবা ওয়াল উসতা। আমাদের যে তর্জনী আছে, এই আল্লাহ রসুল তার তর্জনীটা এবং তর্জনীর পাশের যে আঙ্গুলটা আছে মধ্যমা, এই দুইটা আঙ্গুলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একত্রিত করলেন। এখন আমাদের তর্জনী এবং মধ্যমার মধ্যে দূরত্ব কতটুকু? কয়েকশো কিলোমিটার? না, একদম কাছাকাছি। তো আল্লাহ রসুল বললেন যে দেখো, আমি এবং কিয়ামত কিন্তু এই দুইটা আঙ্গুলের মতো। ওয়াকুল, এবং তিনি বললেন, আম্মা বাদ, এরপর, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম, আমাকে জিজ্ঞেস করলেন যে আমি সবচেয়ে উত্তম কথা পড়তে চাই, কি পড়তে পারি? সবচেয়ে উন্নত সাহিত্য, সবচেয়ে উন্নত প্রবন্ধ, সবচেয়ে উন্নত গল্প, সবচেয়ে উন্নত যাই হোক, সবচেয়ে উন্নত লেখা কি? আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি, এখন বললেন যে আমি সবচেয়ে উত্তম পথ পেতে চাই। সবচেয়ে উত্তম পথ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা, চলার পথ, হেদায়াত, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়াত দিয়ে গেছেন। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট, আগে তো সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম লাইফস্টাইল এগুলা বলে, এখন সবচেয়ে খারাপ জিনিস কি? ওয়াশাররাল উমুরি, সবচেয়ে মন্দ বিষয়, মুহদাসাতুহা, দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা। ওয়াকুল্লু বিদআ, এখন যে দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছো এটা বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, এই আবিষ্কারটা তুমি যতই ভালো মনে করতেছো না কেন, এটা পথভ্রষ্টতা। সুম্মা ইয়াকুল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউলা বিকুল্লি মুমিন মিন নাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউলা, আমি নিকটতম, বিকুল্লি মুমিনিন, প্রত্যেক মুমিনের, মিন নাফসিহি, তার নফসের চেয়েও, তার আত্মার চেয়েও, তার আত্মার চেয়েও আমি কি নিকটবর্তী। মান তারাকা মালান ফালিআহলিহি ওয়া মান তারাকা দাইনান দিয়াহান ফাইলাইয়া ওয়া আলাইয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মারা গেছে, মান তারাকা, সে ত্যাগ করছে, ত্যাগ করা মানে কি? সে মারা গেছে এবং সে কোনো সম্পদ রেখে গিয়ে সে মারা গেছে, ফালি আহলিহি, তাহলে এমত অবস্থায় তার পরিবার পরিজন, যারা আহাল আছেন, পরিবার পরিজন, তারা এটা পাবেন তাদের উত্তরাধিকারের জন্য। ওয়ামান তারাকা দাইনান, আর কেউ যদি কোনো ঋণ রেখে যায়, আও দিয়াআন, অথবা এমন কাউকে রেখে যায়, আহ, মনে করো অভাবী সন্তান যারা আর কি, পরবর্তী প্রজন্ম রেখে গেছে কিন্তু তারা অভাবী,
তাহলে ফাইলাইয়া ওয়া আলাইয়া, তাহলে এদের এদের লুক আফটার আমি করব, আমি করবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কিরকম আন্তরিক ছিলেন সেটার শিক্ষা। পাশাপাশি এখানে মূলত এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত হাদিসটা হচ্ছে বেদাত কেন্দ্রিক আর কি। বেদাতটা কেন আমাদের জন্য সর্বগ্রাহী, এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। এরপর হচ্ছে এখানে আরো কিছু হাদিস, আরেকটা হাদিস অন্য অধ্যায়ে বর্ণিত হয়ে গেছে, যা হাদিসের নম্বর দিয়ে দিয়েছেন, সেটা আমাদের আর দরকার নেই। এবং এ ব্যাপারে আসলে অনেক হাদিস আছে, আলোচনা করে শেষ করা যাবে না আর কি, এই পরিমাণ হাদিস আছে। তাহলে আমরা একটু এরপরের অধ্যায়টার মধ্যে যাই। বাবুন ফি মান সান্না সুন্নাতান হাসানাতান আও সাইয়্যিআহ। নতুন পরিচ্ছেদ কি ব্যাপারে? যে মান সান্না সুন্নাতান হাসানা, যে কোনো নতুন ভালো কিছু আবিষ্কার করছে, সে নতুন ভালো একটা জিনিস শুরু করছে, আও সাইয়্যিআহ অথবা মন্দ একটা জিনিস শুরু করছে। এখানে এমন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে যেখানে কোনো নতুন বিষয় শুরু হয়েছে, সেটা ভালো হোক বা খারাপ হোক। হুম। তো আগের মতো করে কিছু আয়াত এখানে মেনশন করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, আর যারা বলে, রব্বানা আমাদের রব, হাব লানা আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা আমাদের, আহ, এখানে পুরুষদের ক্ষেত্রে হলে স্ত্রী হবে এবং মহিলাদের ক্ষেত্রে হলে স্বামী উদ্দেশ্য হবে আর কি। যে আমাদের স্ত্রীদেরকে বা আমাদের স্বামীদেরকে, ওয়া যুররিয়াতিনা আমাদের পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি, কুররাতা আয়ুনিন এদেরকে আমাদের জন্য চোখ ঠান্ডাকারী হিসেবে, আমার চোখের দৃষ্টি শীতলকারী হিসেবে আমাদের দান করেন। যে পুরুষদের ক্ষেত্রে হলে যে আমার স্ত্রী আমার সন্তান যাতে আমার চোখের শীতলতার কারণ হয়, হেডেক যাতে না হয়, একজন আরেকজনের চরিত্র হনন যাতে না করে, একজন আরেকজনের চরিত্র হেফাজত করবে। এই যে রিসেন্টলি অনলাইনে কত কিছু চলতেছে, আহ, আপনারা এগুলো দেখতেছেন। তো একজন আদর্শবান মানুষ আরেকজনের সাথে নামিল থাকতে পারে, কিন্তু সে পুরুষ হোক বা মহিলা হোক, সে একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা নিজেদের সম্মানকে বজায় রাখা। মানুষ বাঁচে কিসের জন্য? মানুষ কখন আত্মহত্যা করে? আত্মহত্যা করার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ আত্মহত্যা করে কি, যে তার জীবন রাখতে চায় না, তার সময় যে আমার তো আর বাইচা লাভ নাই, এই লাভটা যে আমার তো কোনো সম্মানই নাই, মানুষের সামনে মুখ দেখাইবো কেমনে। তো এই জন্যই বলা হয়েছে ওয়াল হায়া শুআবাতুম মিনাল ঈমান, লজ্জাকে ঈমানের একটা অঙ্গ কেন বলা হয়েছে? কারণ এটা ঈমানের একটা অংশ, একজন মানুষকে মুমিন রাখার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। কারণ দেখা গেল একজন মানুষের যখন লজ্জা থাকবে না, তখন সে তার মনে যা চায় সেটা করতে পারবে। আল্লাহ রাসূল বলে গেছেন এটা, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তুমি লজ্জা পাবে না, তখন তুমি মনে যেটা চাইবে সেটাই করতে পারবে। তো এক কথা থেকে আমরা অন্যদিকে চলে যাচ্ছি, যে আমাদের একজন মুমিন হিসেবে আমাদের দোয়া থাকবে, আমাদের আহ পুরুষ হলে আমার স্ত্রী আমার সন্তানাদি, মহিলা হলে আমার স্বামী আমার সন্তানাদি আমার চোখের শীতলতার কারণ হবে, একজন আরেকজনের জন্য হেডেক হবে না। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে শুধুমাত্র মুত্তাকি বানাইলে হবে না, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাবেন। এখানে আমাদের একটা লেসন আছে, আল্লাহর কাছে চাইলে বড়টা চাইতে হবে। আল্লাহ তো যে কোনো কিছুই আমাদেরকে দিতে পারে, এই জন্য চাওয়াতে কেন কমতি করবো? এখানে চাইলে আল্লাহ আমাদেরকে ওয়াজআলনা মুত্তাকিন, আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানান, আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান, যাতে আমরা আমাদেরকে মুত্তাকিরা ফলো করে, মুত্তাকিদের রোল মডেল বানাই দেন একবারে। তা এখান থেকে আমাদের আহ, এই অধ্যায়ের সাথে সম্পৃক্ততা কি? ওই যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আমার লাইফ পার্টনার, আমার সন্তান সন্ততি, এদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানান, আদর্শ বানান। মানে কি, তারা যাতে দিনের ভালো কাজগুলো করতে পারে, উম, ভালো জিনিসগুলো তারা যাতে সমাজে ছড়ায় দিতে পারে, মানুষদের কাছে তারা যাতে রোল মডেল হয়, খারাপ জিনিসের রোল মডেল যাতে না হয়। তো একজন স্বামী, একজন স্ত্রী, তার সন্তান সন্ততি, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের
সম্মান রক্ষা করবেন, একজন আরেকজনের মালের হেফাজত করবেন, একজন আরেকজনের প্রয়োজনে একে অপরের সহযোগিতা করবেন। যদি দেখা যায় যে না, আমি একজন আরেকজনের সাথে থাকতে পারতেছি না, কোনোভাবে আমি অ্যাডজাস্ট করবো না, অ্যাডজাস্ট করার অবস্থায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ রেখেছেন, ঠিক আছে, দুজনের রাস্তা ভিন্ন হয়ে যাক, দুজন বিচ্ছেদের পথে চলে যাও। কিন্তু সেখানে আমরা যদি সম্মান একজন আরেকজনকে, যে যে যার সম্মান হানি করতে পারে, যে যার সম্মান হানি করতে পারে, তখন এটা একজন মুমিনের সিফাত থাকে না, সেটা যেই হোক, সেটা স্বামী হোক, সেটা স্ত্রী হোক। যাই হোক, وقال تعالى وجعلناهم أئمة يهدون بأمرنا। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনাহুম, আমি তাদেরকে বানালাম। আমি তাদেরকে কি বানাইলাম? আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানাইছি, ইমাম। আইম্মা বহুবচন ইমামের। আমি তাদেরকে নেতা বানালাম। ইয়াহদুনা বিআমরিনা, ইয়াহদুন, তারা পথ দেখাবে, পথ প্রদর্শন করবে, হেদায়েত করবে মানুষ, বিআমরিনা, আমার আদেশ অনুসারে। তো ইমানদারদের বৈশিষ্ট্য কি হচ্ছে? ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে, তা আমরা তো আল্লাহর পক্ষ থেকে খলিফা। আমাদের পরিচয় কি, যদি বলি যে আমাদের পরিচয়টা কি আসলে, আমাদের পরিচয় হচ্ছে আমরা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। কিভাবে? ওই যে মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের জানা থাকার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আপনার প্রভু বললেন ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি। এই প্রতিনিধি কারা? মানুষ। তখন ফেরেশতারা বলছিলেন আপনি এমন কাউকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করতে চান তারা ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি করবে? আল্লাহ তাআলা তাদের বলছেন তোমরা যা জানো সেটা আমার, আমি যা জানি তোমরা কিন্তু সেটা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে একটা ডেফিনেশনে ইন্ট্রোডিউস করেছেন। সেই ডেফিনেশনটা কি? ইন্ট্রোডাকশনটা আমাদের সাথে যে ব্যবহার করছেন সেটা কি? রিপ্রেজেন্টেটিভ, আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর অ্যাম্বাসেডর, আমরা আল্লাহ তাআলার খলিফা। আমাদের কাজ হচ্ছে আমরা মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকবো। তো এই যে ডাকতে গিয়ে আমি রোল মডেল সেট করতেছি, এটাই হচ্ছে মানসান আহ, মানসান্না সুন্নাতান হাসানা, নতুন একটা লাইফস্টাইল, নতুন পদ্ধতি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা হাদিসের দিকে যাই। আন আবি আমর, হাদিস যিনি বর্ণনা করতেছেন উনাকে আমরের বাপ হিসেবে ডাকা হতো আর কি, আমরের পিতা। ওনার নাম কি? জারির ইবনু আব্দুল্লাহ। জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال كنا في صدر النهار عند رسول الله صلى الله عليه وسلم। তিনি বলছেন যে আমি সদরের অর্থ হচ্ছে বুক, তো চেস্ট আর কি। তো চেস্টটা শরীরের কোন অংশের মধ্যে পড়ে? শরীরের প্রথম দিকে অংশ, লাইক মাথার পরেই চেস্ট। তো এখানে সদরিন নাহার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ওই দেখেন ফি সদরিন নাহার আউয়ালুন নাহার, দিনের প্রথম অংশে, যে আমি দিনের প্রথম অংশের দিকে মানে সকালের দিকে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম আমরা। ফাজাআহু কওমুন, এমন সময় একটা জাতি আসলো। এখানে একটা জাতি বলতে কি কিছু মানুষ আসলেন আর কি, কিছু মানুষ আসলেন। উরাতুন, কিন্তু এই মানুষগুলার গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। মুজতাবিন নামার, মুজতাবিন নামার, এই যে 2 নম্বর টিকার মধ্যে বলা হচ্ছে ইয়ালবাসুন, তারা পরিধান করতেছিলেন আহ, মনে করেন ওই যে পশমের, আরবের মধ্যে পশমের ডোরা কাটা কিছু চাদরের আগে প্রচলন ছিল, ওই ধরনের কিছু দিয়ে কোন রকম, মানে ওইটাকে কাপড় ওই রকম বলে না, পুরাপুরি যে একটা কাপড় এটার মতো না, জাস্ট কোন রকম তাদের লজ্জাস্থানগুলো ঢাকতেছেন আর কি। আবিল আবা, অথবা আহ আমরা ওই যে আবায়া যেটাকে বলি আর কি, এরকম কিছু একটা পড়া ছিল। মুতাকাল্লিদি সুয়ুফ, এবং তারা আসছেন মুতাকাল্লিদি, ঝুলায় রাখছেন তরবারি, তারা তাদের গর্দানের মধ্যে তরবারিটা ঝুলায় রাখছিলেন। আম্মাতুহুম মিন মুদার, তাদের জেনারেলি তারা ছিলেন হচ্ছে, মুদার হচ্ছে একটা গোত্রের নাম, মুদার গোত্র থেকে। হুম। আল্লাহ রসুলের বংশ পরম্পরা যখন আপনি পড়বেন
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ বিন খুসাই বিন কিলাব বিন মুররা, এরকম করে করে যখন উপর দিক দিয়ে যাবেন আর কি, সেখানে গিয়ে আপনি মুদার নামটাও পাবেন। হুম। তো এরা মুদার গোত্রের লোক ছিল। বাল কুল্লুহুম মিন মুদার, সবাই মুদার গোত্রের। ফাতামাহারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের এই অবস্থা দেখে, মানে তারা তো খুব দরিদ্র, এই অবস্থা দেখে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অন্যরকম বিবর্ণ এরকম হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। লিমা রাআ বিহিম মিনাল ফাকা, তাদের এই দরিদ্রতা দেখে। ফাদাখালা সুম্মা খারাজা, এটা দেখে আল্লাহ রাসূল প্রবেশ করলেন, প্রবেশ করলেন মানে বাসার ভেতরে চলে গেলেন। সুম্মা খারাজা, এরপর আবার আসলেন। ফা আমারা বিলালান, বেলালকে তিনি আদেশ করলেন। ফা আযানা, বেলাল আজান দিলেন। তার মানে বেলালকে তিনি কিসের আদেশ করেছিলেন? আজানের আদেশ দিলেন। বেলাল বলছেন, বেলাল আজান দাও, ঘোষণা দাও, আজান দাও। ফা আযানা, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। ওয়া আকামা, আজান দেওয়ার পর ইকামত দিলেন। ফাসাল্লা, এরপর তিনি নামাজ আদায় করলেন। তো আল্লাহ রাসূল তার একাই করেন নাই, সাথে যারা ছিলেন জামাত হয়ে গেল আর কি। সুম্মা খাতাবা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন। ফাকাল, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ভয়, রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালক? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে, এক ব্যক্তি থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই ব্যক্তিকে আদম আলাইহিস সালাম। ইলা আখির আয়া, একবারে সূরা নিসার যে আয়াত যেটা আর কি, ওই আয়াতের শেষ পর্যন্ত পড়লেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আয়াতের শেষ অংশ হচ্ছে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এই আয়াতটা। এরপর ওয়াল আয়াতুল উখরা আল্লাতী ফি আখিরিল হাশর, সূরা হাশরের যে শেষ দিকের যে আয়াত যেটা আছে, এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং সে যাতে, ওয়াল তানজুর, সে যাতে চিন্তা করে, নজর দেয় এই দিকে, কোন দিকে? মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য সে আগে কি পাঠাইছে, অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যতের জন্য কি পাঠায় রাখছি, এটার ব্যাপারে আমরা যাতে একটু চিন্তিত হই। আমাদের পরবর্তী লাইফের জন্য আমরা কি জমা করে রাখলাম, কতটুকু কি আমরা দিয়ে রাখছি, এই দিকে যাতে আমরা নজর দিই, এ ব্যাপারে আমাদেরকে বলা হচ্ছে যে কতটুকু কি জমাইছো, বলো কি জমাইলা। তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি, এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বয়ান দিলেন, হুম, বয়ান দেওয়ার পর তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি, ব্যক্তি তার স্বর্ণমুদ্রা যেগুলো ছিল এগুলা থেকে সদকা করলেন। মিন দিরহামিহি, তার দিরহাম থেকে। মিন সাউবিহি, তার পোশাক থেকে। মিন সা'i বুররিহি, আহ, আপনার সা হচ্ছে একটা পরিমাপ আর কি, ওই যে আমরা একসা বলি না, একসা, একসা, এরকম পরিমাণ খাদ্য, বুর, যে শস্য জব যেগুলো আছে আর কি, জব। ওমিন সা'i তামরিহি, একসা পরিমাণ খেজুর। অর্থাৎ যে যেটা পারছেন, যে যেটা পারতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিলেন, ব্যক্তি নিজ নিজ দিনার, দিরহাম, কাপড়, তারপর হচ্ছে সাহেবুর, সোয়া শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, আর বুরন মানে হচ্ছে আপনার গম জাতীয় যে সকল খাবার দাবার আছে আর কি, গ্লুটেন রিলেটেড। মিনসা এতামরিহি, এবং একসা খেজুর, এ- এটা যাতে সাদাকা করে। আল্লাহ রসুল বলে দিলেন, তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি, ব্যক্তি যাতে তার দিনার, দিরহাম, তার কাপড়, তার গম, তার খেজুর যেগুলো আছে এগুলো থেকে যাতে হবে। হাত্তা কাল, এরপর বললেন ওয়ালাউ বিশাক্কিন তামারাতিন, এমনকি টুকরা খেজুরও যদি হয়, হ্যাঁ, টুকরা খেজুর করে, পুরাটা নাই, ঠিক আছে, অল্প যাতে দান করে। ফাজাআ রাজুলুম মিনাল আনসারি বিসুররাতিন, এই কথা শুনে আনসার থেকে একজন সাহাবী আসলেন। আনসারী সাহাবী কারা বলেন তো কেউ একজন? যারা মদিনায় ছিলেন, ওনারা সাহায্য করেছেন মুহাজিরদেরকে, ও তারাই আনসার। শুকরিয়া। আনসারী সাহাবী হচ্ছেন যারা মদিনার আগে থেকেই বাসা, আগেই সিটিজেন, তারা মদিনায় মাইগ্রেশন করে আসেন নাই। আর মুহাজির হচ্ছেন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন, মাইগ্রেটেড কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট। আচ্ছা, তো এই কথা শুনে একজন আনসারী সাহাবী
উনি আসলেন সাদাকা নিয়ে, এবং এমত অবস্থায় বিসুররাতিন কাদাত কুফুহু তাজিজু আনহা, তার এই যে এখানে 5 নম্বর টিকার মধ্যে বলা হয়েছে মিনাদ দারাহিম কাবীরা, তার ওই যে দিরহামগুলো জমা, যে চাঁদিগুলা যেগুলো ছিল আর কি, এগুলা যেখানে জমা রাখছিলেন, এখান থেকে 2 হাত দিয়ে আমরা যেরকম ভরে নিয়ে আসি, 2 হাতের তালুটা দুই সাথে এক এক দুয়ার মতো করে একত্রিত করে আমরা আসি না, এই 2 হাতের তালু দিয়ে কোনো কিছু ভরে নিয়ে আসতেছি, আর এই এক দুইটা এদিক সেদিক পড়ে যাইতেছে, এরকম করে ওই সাহাবী নিয়ে আসলেন ওনার কাছে যা ছিল এখান থেকে। বাল কাদ আজাজাত, এরকম ভাবে নিয়ে আসছেন, এগুলো পড়ে যাচ্ছে, উনি অক্ষম হচ্ছেন এটা আটকায় রাখতে, মানে পুরা ভইরা নিয়ে আসছেন। সুম্মা তাতাবা আন-নাস, এটা দেখে আরো সাহাবী যারা ছিলেন তারাও অনুসরণ করলেন। এখানে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান সদকা করার ক্ষেত্রে প্রথমে দেখা যায় একজনের আগ্রহটা সৃষ্টি করে দিতে হয়। তো এই আগ্রহটা সৃষ্টি করে দেখলে দেখা যায় পরে যারা আছেন তারাও এরকম এগিয়ে এগিয়ে আসেন, ওইরকম আর কি। তো এখানে মূলত হাদিসের মূল এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত থাকে ওই যে সাহাবী, তিনি আল্লাহ রসুলের বয়ান শুনে প্রথমে চলে গেছেন, গিয়ে 2 হাত ভরে ওনার যা ছিল সেখান থেকে একটা অংশ 2 হাত ভরে নিয়ে আসছেন। ওই উনাকে দেখে পরবর্তী সাহাবীরাও যে তারা ধরে 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 গেছেন, আরে এদেরকে তো সহযোগিতা করতে হবে উনার মতো করে। তো উনি যে ওই নতুন একটা জিনিস শুরু করে দিলেন, পরবর্তী সাহাবীরা এটা করছেন, উনি এটার সওয়াব পেতে থাকবেন। এটাই মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে। হাত্তা রাআইতু কাউমাইনি মিন তুআমিন ওয়া থিয়াবিন, তো সাহাবীরা পরবর্তীতে আনতে আনতে এমন করছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলতেছেন, আমি দেখলাম যে এই যে খাদ্য এবং তোআম মানে হচ্ছে খাবার, আর সিয়াব মানে হচ্ছে কাপড় চোপড়, কাপড় এবং খাবারের দুইটা টিলা জমে গেছে, একটা স্তূপ হয়ে গেছে দুই জায়গায়, এত পরিমাণ দান করে সাহাবী। হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কাআন্নাহু মুযহাবাতান, এইবার দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আবার ইয়াতাহাল্লাল, আলোকিত হওয়া শুরু করছে, ঝলমল করতেছে। কান্নাহু মুদহাবাতান, দিহাব শব্দ থেকে আসছে, দাহাব থেকে আসছে স্বর্ণ, যে সোনার মতো করে ঝলঝল আল্লাহ রাসূলের চেহারাটা করতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ইসলামের মধ্যে নতুন কোনো একটা স্টাইল চালু করবে, এটা ইবাদতের বাহিরে গিয়ে নতুন কোনো বেদাত এরকম না, ইসলামের বিধান সে শুরু করে দিল আর কি, যে এটা প্র্যাকটিস হচ্ছে না, আমি প্র্যাকটিস করলাম। ফালাহু আজরুহা, তাহলে সে তো এটা করছে হিসাবে তার আজর, এটার পুরস্কার পাবে। ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি, তাকে দেখে এরপরে আরো যত আমল হবে এইগুলার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পেতে থাকবে। যে করছে সে তো পাবেই, কিন্তু ব্যক্তি যিনি শুরু করে দিয়েছিলেন প্রত্যেকের থেকে শুরু, এখানে রোল মডেল হিসেবে উনি সওয়াব পেতেই থাকবেন। মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন, এতে করে পিছনে যারা করতেছেন এর মানে এটা না তাদের আমলনামা কমায় বা এখানে আপনি আমাকে দেখে একটা জিনিস শুরু করছেন, এখন আপনার আমলনামা কমায় আমাকে বাড়াই দেওয়া হবে এরকম না। আপনি তো আপনার আমারটা পাবেন, আমি আমারটা পেতে থাকবো যে আপনি আমারটা দেখে করছেন। এখন আপনি যদি কোনো একটা খারাপ জিনিস শুরু করে দেন, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি মন্দ কোনো জিনিস শুরু করে যেটা এখানে ছিল না, এখন মনে করেন আপনি একটা সোসাইটিতে বাস করেন, এখানের মধ্যে আপনার একটা অনুষ্ঠান হয়েছে, এখানে অনুষ্ঠান কেন্দ্রিক গান বাজনা অশ্লীলতা এগুলো ছিল না, আপনি শুরু করে দিলেন একটা স্টাইলের নাম করে, এবং এটা দেখে দেখে মানুষজন করতেছে। হুম, কানা আলাইহি উজরুহা আও উজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন, এই ক্ষেত্রেও আপনি তো করে মনে করছেন যে শেষ আমি জায়গা, না, আপনাকে দেখে পরবর্তী যারা যারা এখানে করবে ওই সবগুলার ভাগ আপনার এখানে আইসা পড়বে, আপনিও এটার একটা ভাগীদার হবেন। এজন্য আমরা কোনো কিছু করার ক্ষেত্রে এটা যাতে সতর্ক থাকি, যে আমি যেটা করতে আজকালকে এই যে মনে করেন সোশ্যাল মিডিয়া, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের মাফ করুন, সম্মানিত বোনেরা দেখেন, আমরা মানুষ হিসেবে কম বেশি গুনাহ সবার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে গুনাহ। কিন্তু এই গুনাহগুলো যখন আমি পাবলিকলি না করি, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। কিন্তু আপনি যখন এটা পাবলিকলি করবেন, তখন আপনি হয়তো আজকে মরে গেছেন, আপনার সোশ্যাল মিডিয়া আপনি এটা দিয়ে রাখছেন, ইনস্টাগ্রামে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, মানুষজন এটা দেখলো, আর আপনি কিন্তু সেখানে বসে বসে গুনাহ কামাই দিয়ে থাকলেন, গুনাহ কামাই দিয়ে থাকলেন। আজকে এই যে কথিত কপল কাপল ব্লগ বা এই যে নষ্টামি মানুষজন করতেছে কয়েকটা টাকার জন্য, কয়েকটা কয়েকটা ভিউর জন্য, সো কল্ড সেলিব্রিটিজমের নামে, এই মানুষরা, তারা যদি জানে যে আমি আগামীকাল মারা যাব,
আমি জানি না তারা তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এরকম রেখে মরতে চায় কিনা, কিন্তু একজন বিবেকবান মানুষ যার লজ্জা শরম আছে, সে কখনোই চাইবে না তার মৃত্যুর পরে এরকম থাকুক। এজন্য আমরা যাতে সব সময় এটার ব্যাপারে কনসার্ন থাকি যে আমি যা কিছু করতেছি বা কোনো কিছু আমি করলে এটা যাতে অন্য মানুষের উপর খারাপ প্রভাব না ফেলে, আমার কাছ থেকে একজন মানুষ খারাপ কোনো কিছু যাতে না শিখে, আমি যাতে আরেকজনের জন্য একটা খারাপ মডেল হিসেবে যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আর একটা হাদিস আছে, আমরা অধ্যায়টা শেষ করে দিই। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওনার ব্যাপারে আমরা অনেক কথা বলছি ওনার জীবনের সম্পর্কে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন নাফসিন তুকতালু যুলমান ইল্লা কানা আলা ইবনি আদমিল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাইসা মিন নাফসিন, এরকম কোনো আত্মা নাই, তুকতালু জুলমান, যে আত্মাটা মানে যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়ে নিহত হয়েছে, অর্থাৎ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইল্লা কানা আলা ইবনে আদমিল আউয়াল কিফলুন মিন দামিহা, এরকম কোনো মানুষ নাই যে মানুষটাকে অন্যায়ভাবে হত্যা করা হবে আর এটার পাপের অংশ হচ্ছে আহ, আদম আলী সালাতু সালামের ছেলের উপরে যাবে না। অর্থাৎ সবার, যতজন মানুষ এই পৃথিবীর ইতিহাসে একবারে কিয়ামত শুধু পৃথিবী এই ইউনিভার্সের মধ্যে যত মানুষ আছে, যদি পৃথিবীর বাহিরে অন্য কোনো গ্রহে মানুষ থাকলে থাকতে পারে, আমরা তো আর জানি না, আল্লাহু আলাম। তো এই মানুষ হত্যায় অন্যায়ভাবে যে সকল মানুষ মারা যাবে, এই মানুষগুলো মারা যাওয়ার কারণে যে গুনাহটা হবে, এই গুনাহ যে মারছে তার এখানে তো যাবেই, এবং একটা অংশ আদম আল ইসলামের ছেলে, যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল, এই কাবিলের উপর পর্যন্ত গিয়ে বর্তাবে। কেন? ওই প্রথম শুরুটা সে করে দিছিল, সে শিখাইছিল। কেন? লিআন্নাহু কানা আউওয়ালা মান সান্নাল কতল, কারণ সেই সর্বপ্রথম হত্যার আবিষ্কার করছে, হত্যার রীতিটা সে সর্বপ্রথম চালু করছে। তো এই জন্য সম্মানিত দিনী বোনেরা, আমরা কোনো কিছু করার ক্ষেত্রে আরেকজনকে যদি ভালো কোনো কিছু শিখাতে নাও পারি, খারাপ কোনো কিছু যাতে না শিখাই। আজকে আমরা কথিত আধুনিকতার নামে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এরকম অনেক জিনিস শিখাই যেটা ইসলামে হারাম। দেখা যায় বাচ্চাদেরকে ডান্স ডান্স শিখাচ্ছেন, আপনি ডান্স শিখাচ্ছেন, আপনার বাচ্চা আজকে ডান্স শিখতেছে, এটার কিন্তু ভাগীদার আপনি হবেন। তারপর সে যদি আরেকজনকে শিখায়, এটারও ভাগীদার আপনি হবেন, কারণ আপনি তাকে শুরু করে দিয়েছেন। এজন্য ভালো কতটুকু করতে পারতেছেন চেষ্টা করবেন ভালো করার, কিন্তু যদি অ্যাটলিস্ট যে আর পারতেছেন না, এনশিওর করার চেষ্টা করবেন যাতে আমার দ্বারা যাতে কোনো প্রকার খারাপ কোনো কিছু যাতে না হয়, এই ব্যাপারটা যাতে এনশিওর করেন। কারণ খারাপ কোনো কিছুর শুরু যদি হয়, তাইলে কিন্তু বরবাদ। এটা সাদাকায়ে জারিয়ার মতো গুনাহে জারিয়া হতে থাকবে, গুনাহ চলমান গুনাহ হয়ে দাঁড়াবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা আজকে আল্লাহ রাসূলের যে সকল কথাগুলো পড়লাম, এই সকল কথাগুলো থেকে আমাদের জীবনে হেদায়াত নেয়ার তৌফিক দান করেন, আমরা যাতে এগুলো মেনে চলতে পারি, এখান থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারি।